হ্যালো, আমি অঞ্জলি রায়। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অঞ্জলি রায়। আজ তোমাদের দেখাচ্ছি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 36 পেজের অঙ্কগুলো। ওই 36 পেজের আর বাকি অঙ্কগুলো আগে হয়ে গেছিলো, এখন দেখাচ্ছি 5 থেকে। তো প্রথমে অঙ্কটা বসিয়ে নিচ্ছি, পড়ে নিই। কোনো একটি সংখ্যা থেকে 3402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল। সংখ্যাটি কত? অর্থাৎ 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 3402কে যদি আমি যোগ করি, তাহলে যে উত্তরটা পাবো সেই উত্তরটা থেকে যদি এবার এই 3402 বিয়োগ করি, তাহলে আমি এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাবো। অর্থাৎ 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 3402কে যোগ করে বের করতে হবে। তারপরে সেই যোগফলটাকে যদি আবার 3402 বিয়োগ করি, তাহলেই আমার এই সংখ্যাটা আসবে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আগে আমি বসিয়ে নিলাম 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ 1-এর পরে 4টে শূন্য। তার থেকে 3402কে যদি আমি যোগ করি, তো এই যে 2 নামলো, 0 নামলো, 4 নামলো, 3 নামলো, 1 নামলো। এই সংখ্যাটাকে যদি আমি আবার 1300 এই 13402কে যদি আমি আবার যদি 3402কে বিয়োগ করি, 0 0 0 0 0, দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কত বিয়োগ করলে 3402 থেকে কত বিয়োগ করলে কোন সংখ্যা থেকে বিয়োগ করলে 1000 এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা পাই। অর্থাৎ 13402 থেকে যদি 3402 বিয়োগ করি, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাবো। অর্থাৎ 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3402 যোগ করে যেটা হবে, অর্থাৎ 13402। এই 13402 থেকে যদি 3402 বিয়োগ করি, তাহলে এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে আমি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেছি। তাহলে এই সংখ্যাটা, তাহলে আমি উত্তর লিখতে পারি কি, এই যে বলছে যে কোন সংখ্যাটি কত, তাহলে আমি লিখতে পারি সংখ্যাটি সমান 13402। তো নেক্সট অঙ্ক বসিয়ে নিচ্ছি। তো দেখো, বন্যাত্রের একটি বিদ্যালয়ের 850 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে 25 টাকা, অর্থাৎ একজনে যদি দেয় 25 টাকা, তাহলে 850 জনে কত হবে? তাহলে 850 জনে 25 টাকা করে দিচ্ছে। 850 জন 25 টাকা, একজনে যদি দেয় 25 টাকা, তাহলে 850 কত? 850 25, এটা দিয়ে এটার গুণ করতে হবে। আবার 31 জন শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে 500 করে, একজন শিক্ষক যদি 500 দেয়, তাহলে 31 জন কত হবে? 31 দিয়ে 500 গুণ, তারপরে যা উত্তর বেরাবে দুটো যোগ, প্রত্যেককে মানে এক একজনকে। তাহলে বসিয়ে নিই। যে 850 জন 850 জন এটা 6 দাগের অঙ্ক, আমি এখানে 6 দাগ বসিয়ে নিই। 850 জন প্রত্যেককে একটু লিখে করি। একজন ছাত্রছাত্রী চাঁদা দেয়, চাঁদা দেয় 25 টাকা। তাহলে মোট কত? 850 জনে কত দেবে? গুণ 850 গুণ 25। আমি রাপে গুণটা করে নিয়ে আসি। 850-রে 25 করে দেবে। 5 0 0, 5 5 25, 5 হাতে 2, 5 8 40, আর হাতের 2 42,
5 শূন্য শূন্য, 5 5 25-এর পাশে তোমার 2, 5 40 আর হাতে 2 42 গুণ 2 শূন্য শূন্য, 5 দুগুণি 10-এর শূন্য, হাতে 1, 8 দুগুণি 16 আর হাতের 1 17। তাহলে 5 শূন্য শূন্য, 5 5 25-এর 5, হাতে 2, 5 40 আর হাতের 2 42 গুণ 5 2 শূন্য শূন্য, 5 দুগুণি 10-এর শূন্য, হাতে 1, 8 দুগুণি 16 আর হাতের 1 17। শূন্য নামছে, 5 নামছে, 2 নামছে, আর 7 আর 4 11। 11-র 1 নামলে হাতে আমার 1, 1 আর 1 2। তাহলে কত হচ্ছে? 21,250 টাকা। এখানে লিখে দিই সমান সমান দিয়ে 21,250। এবার পরের পাটে একজন শিক্ষক শিক্ষিকা চাঁদা দেয় 500 টাকা। তাহলে কত? 31 জন দেবে। তাহলে 500 গুণ 31 দিয়ে গুণ। তাহলে আমি এখানে গুণটা রাপে করে নিই। 500 31 দিয়ে গুণ করলে 1 0 0 1 0 0 5 একে 5 গুণ 3 0 0 3 0 0 3 5 15। শূন্য নামছে, 5 নামছে, 5 নামছে, 1 নামছে। তাহলে কত হচ্ছে? 15,500 টাকা সমান সমান 15,500। এবার দুটো যোগ করব। মোট ছাত্রছাত্রীরা দিয়েছে, মোট ছাত্রছাত্রী দিয়েছে কত টাকা? এটা হচ্ছে 21,250 টাকা। আর মোট শিক্ষক শিক্ষিকা দিয়েছে, মোট শিক্ষক শিক্ষিকা কত? 15,500। 0 0 5 আর 1 5, 15,500। তাহলে এই দুটো কি করব? যোগ করব। 0 5 নাম, এই 0 নামছে, 5 নামছে, 5 আর 2 7 আর 5 আর 1 6 আর 2 আর 1 3, অর্থাৎ 36,750 টাকা। তাহলে উত্তর লিখতে পারি। এখানে বলছে মোট কত টাকা চাঁদা দিয়েছে, তাহলে লিখতে পারি শিক্ষক ও শিক্ষিকা, ছাত্র ও ছাত্রী মিলে মোট 36,750 টাকা চাঁদা দিয়েছে। এবার দেখো সাতের অঙ্কটা। এক গ্রামের পাঠাগারের 225 টাকা মূল্যের 221 খনি, অর্থাৎ একটা বইয়ের দাম যদি 221 টাকা হয়, তাহলে 225 খানা বইয়ের মূল্য কত? অর্থাৎ 225 দিয়ে এই 221-এর গুণ। এবার সেকেন্ড পার্টে হচ্ছে 150 টাকা মূল্যের এই যে 180, এই 50 টাকা মূল্যের 80 খানি। সেকেন্ড পার্টে হচ্ছে 250 টাকা মূল্য, 150 টাকা মূল্যের 80 খানি। একটা বইয়ের দাম যদি 150 টাকা হয়, তাহলে 80টা বইয়ের দাম কত? তাহলে এইটা একটা পার্টে হবে, আর এইটা একটা পার্টে হবে। এটা দিয়ে এটারে গুণ, এটা দিয়ে এটারে গুণ। আর 50 টাকা মূল্যের 70 খানি। একটা বইয়ের দাম যদি 50 টাকা হয়, তাহলে 70 খানা বইয়ের দাম কত? 70 খানা
50, তাহলে 70 গুণ 50 তিনটে পার্টে বের করে তারপরে অঙ্কটা তিনটে পার্টেরটা যোগ করে দিতে হবে। তো বসিয়ে নিচ্ছি। তো আমি লিখে নিই 7 দাগে, এই যে 250 টাকা মূল্যের 221খানি, অর্থাৎ একটা বইয়ের দাম, একটি বইয়ের দাম 200 সমান 225 টাকা। তাহলে কত? 221খানা বইয়ের দাম হবে কত? ডট 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 225 রে 21, 221 দিয়ে গুণ। আমি এখানে রাপে গুণ করে নিই। 225 রে 221 দিয়ে গুণ। 5 অক্ষে 5, 2 অক্ষে 2, 1 অক্ষে 5 অক্ষে 5, 2 অক্ষে 2, 2 অক্ষে 2 গুণ 5 দুগুণ 10-এর শূন্য হাতে 1, 2 দুগুণি 4 আর 1 5 আর 2 দুগুণি 4 গুণ 5 দুগুণ 10-এর শূন্য হাতে 1, 2 দুগুণি 4 আর 1 5 আর 2 দুগুণি 4, 450। 5 নামছে, 2 নামছে, 5 আর 2 7 আর 5 আর 4 9 আর ওদিকে হচ্ছে 4, অর্থাৎ 49,725 টাকা। এখানে বসিয়ে দিই 49,725 টাকা। এবার সেকেন্ড পার্টটা করে নিই। এবার 150 টাকা মূল্যের, অর্থাৎ একটা বইয়ের দাম যদি 150 হয়, একটি বইয়ের দাম 150 টাকা। তাহলে কটা বই? মোট হচ্ছে গিয়ে 80খানা বই। তাহলে 80টি বইয়ের মূল্য হবে 150 রে 80 দিয়ে গুণ করব। 150 রে 80 দিয়ে গুণ, আর 0 0, এই 0 0 আর এই 0 0, গুণ চিহ্ন 8 0 0, 5 8 40-এর 0, এই 0 0, 5 8 40-এর 0 হাতে 4, 8 অক্ষে 8 আর হাতের 4 12, 0 0 0 2 1 সমান সমান কত হচ্ছে? 12,000 টাকা। এবার তৃতীয় পার্টটা হচ্ছে কত? 50 টাকা মূল্যের 80খানি, অর্থাৎ একটা বইয়ের দাম 50 টাকা। এই পার্টটা হচ্ছে একটি বইয়ের দাম, একটি বইয়ের দাম একটি বইয়ের দাম 50 টাকা। তাহলে টোটাল বই কটা? 70খানা। এখানে লিখি 70টি বইয়ের দাম গুণ চিহ্ন দিলাম, 5 এই 0 0 আর 7 0 0 গুণ 5 0 0 আর 5 7 35, 0 0 5 3, 3500 টাকা। এখানে লিখি। এবার তিনটে পার্টটা যোগ করো। ফার্স্ট পার্ট হচ্ছে 49,725, তাহলে এখানে বসিয়ে দিই 49,725, আর 12,000 টাকা, আর একটা হচ্ছে 3,500 টাকা। সব কটা কী করব? যোগ। 5 নামলো, 2 নামলো, 7 আর 5 12, 12 2 হাতে 1, 9 আর 1 10, 10 আর 3 13, 13 আর 2 13, 14 15, 15 আর 5 হাতে 1, 4 আর হাতের 1 5, আর এখানে 1 6, 65,225 টাকা। এবার উত্তর লিখতে, উত্তর কি চাইছে? উত্তর চাইছে মোট কত টাকার বই কিনলাম। উত্তর পাঠাগারের জন্য সে 65,225 টাকার বই কিনেছে।
দেখো 37 পেজে এই যে এখানের যে অঙ্কগুলো এখানে বসানো আছে, এই যে 2000, তাহলে দুটো হাজার, 9000, 9টা একক দশক শতক হাজার অযুত 29,000, এখানে দুটো 2 লিখলাম, এই যে এই একটা এখানে 29,000, তাহলে এখানে দুটো আর এখানে 9টা, তাহলে এখানে 1 2 3 4 4টে শূন্য, আর এখানে হচ্ছে 9-এর পরে 1 2 3, তাই 3টে করে শূন্য রয়েছে। আর এখানে 5টা 100, অর্থাৎ 5 লিখলাম, তারপরে 1 দুটো ঘর তো দুটো শূন্য। এখানেও সেম এরকম 1 লিখলাম, আর এখানে 1 2 3 4, এখানেও 1 আছে, এখানেও 1-এর পরে 1 2 3, আর এখানে 6টা 1 লিখলাম, আর এখানে হচ্ছে 1 দুটো করে শূন্য নিয়ে এবার বিয়োগটা করব। বিয়োগটা করলে হচ্ছে শূন্য নামলো, এই শূন্য নামলো, 6 কত হলে 15 হবে, 9 হাতে 1 1, আর হাত এই 1 1 আর 1 2 2 আছে, কত হলে উপরে 9 হবে, অর্থাৎ 9 দিয়ে 2 চলে গেলে 7, হাতে কিছু নেই, 2 দিয়ে 1 চলে গেলে 1। দেখো আচ্ছা 38 পেজের অঙ্কগুলো আমি একটু বসিয়ে করে নিচ্ছি। 32,442, আর তার নিচ দিয়ে 20 বিয়োগ করব, বিয়োগ চিহ্ন। এবার এখানে বসিয়ে নিই, এখানে কটা 3টে, অর্থাৎ 1 2 3, আর কটা শূন্য 1 2 3 4টে সংখ্যা, তাই 4টে করে শূন্য। তারপরে হচ্ছে দুটো সংখ্যা, অর্থাৎ দুটো 1, কটা করে শূন্য 1 2 3টে সংখ্যা, 3টে করে শূন্য। তারপরে হচ্ছে কত 4 1 2 3 4, কটা ঘর 1 দুটো ঘর, তাই দুটো করে শূন্য। তারপরে কত 4 4টে 1, কটা করে শূন্য 1টা করে শূন্য। আর লাস্টে কত আছে 2, অর্থাৎ দুটো 1, আর এই ঘরটা তো এই ফার্স্টেরটা এটা ফাঁকা থাকবে, এই ঘরে 1 2। তারপরে কটা করে সংখ্যা, একটা করে ঘর আছে, তাই একটা শূন্য। এবার বিয়োগ করে দিই, 2 নামছে, 2 আছে কত হলে 4 হবে 2, আর এই 4-এর 4 বসে গেল, 2-এর 2 বসে গেল, 3-এর 3 বসে গেল। সেম এইটাও এই একই নিয়মে করে যাব। এখানে কত 21,544 বসিয়ে নিলাম, তারপরে 32 দিয়ে মাইনাস করে দেবো। তাহলে আমার এখানে কত 2 1 2 1 2 3 4টে শূন্য, 1 2 3 4 1 2 3 4, তারপরে হচ্ছে 1 1 2 3 3টে শূন্য, তারপরে হচ্ছে 5 1 2 3 4 5, কটা করে শূন্য 5-এর পরে দুটো ঘর, তাই দুটো করে শূন্য। তারপরে কত হচ্ছে 4 1 2 3 4, ঘর কটা আছে ঘর, তারপরে 4-এর পরে একটা করে, তাই একটা করে শূন্য। আর লাস্টের ঘরটা 4টে 1, আর এই ঘরটায় কত 2 2 আছে, তার মানে 1 2, এই ঘরে তো কোনো শূন্য বসবে না। তার ঘরের পরে 3টে আছে 1 2 3, কিন্তু শূন্য হবে কটা, একটা সংখ্যা রয়েছে এরপরে, তার জন্য একটা করে শূন্য। এবার বিয়োগটা করে নিই, 2 আছে কত হলে 4 হবে 2, 2 আছে কত হলে 3 হবে 1, আর এখানে পাশে কিছু নেই বলে বসে গেল, 1-এও বসে গেল, 2-এও বসে গেল। এবার দেখো 4 দাগের অঙ্কটাও সেম একই নিয়ম করো। প্রথমে বসিয়ে নিই 15,423, তার নিচে হচ্ছে 312, বিয়োগ বসালাম। এবার আমি সংখ্যাগুলো এখানে বিশ্লেষণ করে বসিয়ে নিই। ফার্স্টে হচ্ছে কত 1 শূন্য, কত 1 2 3 4 1 2 3 4, তারপর কত 5 1 2 3 4 5, শূন্য 1 2 3টে করে, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, আবার 1 2 3, 5টা আছে তাই। তারপরেরটা 4টে 1 2 3 4, শূন্য কটা দুটো ঘর করে আছে, 1 2 1 2 1 2 1 2, তারপরে হচ্ছে দুটো, একটা দুটো শূন্য একটা করে, তারপরে হচ্ছে 3 1 2 3। এবার নিচের ঘরটায় লাস্টেরটায় 2, তাই দুটো 1, তারপরেরটায় 1 একটা 1, আর এই তারপরে তো একটা ঘর আছে, তাই একটা শূন্য, তারপরেরটা 3 1 1 2 3, আর শূন্য কটা, কারণ দুটো ঘর আছে, এরপরে দুটো ঘর আছে বলে দুটো শূন্য।
এবার অঙ্কটা বিয়োগ করে দেবো। এখানে বিয়োগ করলে 2 আসে কত হলে 3 হবে 1, 1 আসে কত হলে 2 হবে 1, 3 আসে কত হলে 4 হবে 1, আর এদিকে 5-এর নিচে কিছু নেই বলে বসে গেল, 1-এর নিচে কিছু বিয়োগের বেলা নাই বলে বসে গেল। আজকে এই কত 36, 37, 38 তিনটে পেজ পুরোপুরি কমপ্লিট করে দেখালাম। এর 36, 37, 38 পেজের পুরো সব অঙ্কই কমপ্লিট করলাম। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো।